জাহান্নামের মধ্যে কেমন ভয়ঙ্কর শাস্তি হবে। এক নম্বর বিপদ খুলে শাস্তি, দুই নম্বর তারা টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়, আর কামানোর পরে ব্যাংকে পরে আবার গণনা করে যারা বান্দার পিছনে পিছনে বর্তন করার বড় লোক বান্দার শক্তিশালী বান্দার গরিবের মুখে মুখে কথা বলে, ওই সমস্ত বান্দাদের জন্য পয়গম্বর বসে জাহান্নাম। এই জাহান্নামে বান্দাদেরকে কেমন ভাবে শাস্তি দেয় আপনারা জানেননি? জাহান্নামের পোশাকের নাম শুনছেন নি আপনারা? আওয়াজ বলেন, কথা বলেন, জাহান্নামের পোশাকের নাম শুনছেন নি? আমার গায়ে যে সাদা জুব্বাটা দেখছেন, যে ব্লেজারটা দেখছেন, বাপদের গায়ে যে শার্ট পাঞ্জাবি দেখতেছেন, জাহান্নামের আগুন দেশে এমন ভাবে পাঞ্জাবি বানাবে, এমন ভাবে টুপি বানাবে, এমন ভাবে ব্লেজার বানাবে, আপনার দুনিয়াতে যে রঙের চলছেন আপনাকে ওই রঙের চালাইয়া আপনার শরীরে জাহান্নামের পোশাক বানাইবে। এই যে আপনারা শরীর বিরোধী যে পানির কাটার দিকে একটু খেয়াল করেন, সেম এমন ভাবে কিছু বক্স হয় ওই জাহান্নামের মধ্যে, ওই বক্সের ঢাকনা খুলিয়া ওই জাহান্নামের পোশাক ওই বান্দার শরীরের মধ্যে পড়িয়া ওই বক্সের মধ্যে আবার আগুন দিয়া ওই বক্সের ঢাকনা আবার মারিয়া ওই বক্সটাতে আগুনের মেন তোমার কুণ্ডির মধ্যে ফেলাইবে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর বলেন যে ওই জাহান্নামে যে বান্দা একবার পড়বে ওই বান্দার পুরো চামড়া 42 গজ মোটা, পুরো শরীর 42 গজ মোটা হয়ে যাবে। ওই বান্দার তখন পানির পিপাসা লাগবে, ওই বান্দার তখন ক্ষুধার করে পিপাসা লাগবে। ওই বান্দার তখন রব্বের কাবার কাছে সাহায্য যাবে, রব্বে কাবার কাছে সাহায্য দিবে না। ওই হুতুমে জাহান্নামের ফেরেশতাকে বলবো, ফেরেশতা আমাকে খাবার দাও, ফেরেশতারা খাবার দিবে না। এই সমস্ত বিপদখোর বান্দারা পরে কি করবে জানেননি? নিজের যে কাদের মাংসগুলো আছে, যে গোশতগুলো আছে, 42 গোশত মোটা হয়ে যাবে। 42 গোশত কি আপনাদের এই দেওয়া থেকে এই দেওয়া না, আরো বিশাল মোটা, 42 গোশত মোটা হয়ে যাবে। যাওয়ার পর এই কাদের গোশতগুলো টাস 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 করে থাবা মেরে ওই জাহান্নামী বান্দারা খাবে। একটু এবার মাথার মধ্যে ঢুকান, চোখগুলো বন্ধ করেন। আমি আর আপনি যে চায়ের দোকানে যাই যে বিপদ গুলো করি, ভাই কি উপায় হবে আমার ওই আসলে এই জাহান্নামে আমার আপনার উপায় কি হবে? একটু যদি চক্ষু বন্ধ করেন, ভাবেন যে আমি আপনার কত বিপদ করছি মানুষের নামে, আমার আপনার শক্তি যে খোদায়, কিন্তু এই শক্তি ভালো মতো ব্যবহার না করলে নিরীহ মানুষের দিকে পড়েছে। আল্লাহর কসম করে বলি, জাহান্নামে কিন্তু সাপ আছে, জাহান্নামে কিন্তু সাপ, ওই সাপের বীজ দিব তোমাকে, ওই জাহান্নামের তোমাকে পাঠ করে দেবে বিপদ করবে যারা। এবার জাহান্নামকে এক পাশে রাখলাম, দুনিয়াতে জাহান্নামে কিছু ঘটনা দেখেন। একদিন এক আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণের পর বিশাল জানাজার মাঠে বান্দাকে নিয়ে গেছে জানাজার দেওয়ার জন্য। না হলে 3 থেকে 3,500 লোক, বাংলার জমিনের ঘটনা নাম করবো না, এর আল্লাহর গোলাম ওই জানাজার মাঠে ওই নেতা কিন্তু বিশাল ক্ষমতাবান নেতা। ওই বান্দার যখন জানাজার নামানোর সময় মুসলিমরা কিছু বক্তব্য দিতে ছিল, দেওয়ার পরে যখন বক্তব্য শেষ, এখন ইমাম সাহেব যখন ওই বান্দার জানাজার নামাজে আল্লাহু আকবার তাকবীরটা বাজতে ফেলবো, পুরুষদের কাফনের কাপড় 3টা, যখন কাফনের কাপড় যখন পরায়, তখন পুরুষের পুরো শরীরের পরে বধূর সাথে আমাকে লাগে যায়। ধরেন এটা বান্দার শরীরে, এটা কাফনের কাপড়, এটা এখন যদি এখান থেকে যদি একটা কিছু যদি আঘাত করে এভাবে করবে, তখন ইমাম সাহেব খেয়াল করেছে বুকের উপর কি জানি উপর উঠতেছে, আবার নামতেছে কাপড় সহ। তখন ইমাম সাহেব জানাজা রাখিয়া বলতেছে, এ ভাই জানাজা একটু পরে পড়াই,
দেখেন এই বান্দার শরীরে কিনে নিয়ে এবার মুক্তাছে আবার নামতেছে। এরে আল্লাহর গোলাম যখন ওই বান্দার কাফনের কাপড় খুলছে সবার এলাকাবাসী মিলে, তখন জাহান্নামের এমন এক সাপ এবার বিশাল বড় হইয়া এমন বড় মুখ হইয়া সবার দিকে ধাবা মারতে গেছিল। এখন দেখবে যখন এই মসজিদের মধ্যে যে একটা মানুষ সব থাকবে, এখানে কয়জনে থাকবেন? একজনও থাকবেন না। আমি তো জানবাস আপনার দিয়ে দেবো, আর আপনারা কি থাকবেন? তো ইমাম সাহেব জানাজার মাঠের এক পাশে চলে গেছে দেউল দিয়া, আর মুসল্লিরা জানাজার মুসল্লিরা যে যেভাবে পারছে, যে যেদিকে পারছে দেউল পেলে গিয়ে বড় লাঠি আছে, কাঁটা আছে, লোহা আছে মারার জন্য। যখন প্রথম পিটাটা যখন সাপের মাথায় দিতে চাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জাহান্নামের সাপের কপাল খুলে গেছে। এর দুনিয়ার মানুষ, তোরা কি জানো আমি দুনিয়ার কোনো সাপ না, দুনিয়ার কিং কোবরা, দুনিয়ার বানর, দুনিয়ার প্রিয় ভারত না। আমাকে আমার আল্লাহ ওই যে হুতমার জাহান্নাম আছে, ওই জাহান্নাম থেকে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। এর আল্লাহর গোলাম তখন ইমাম সাহেব এই সুযোগ পেয়ে জাহান্নামের সাপের সাথে কথা বলবে। ইমাম সাহেব প্রশ্ন করলো যে এই বান্দার কি অপরাধ? বান্দার বিশাল বড় নেতা, কোটি কোটি টাকার মালিক, এখন আর জানা যায় কত হাজার হাজার মানুষ। সাপের জবান থেকে তখন একটা কথা বাড়িছে যে এই বান্দা দুনিয়ার জমি থেকে দেখা কত বছর বাঁচছে। একদিন এই সম্মেলনে গিয়ে এই মানুষের নামে গীবত করতো, আরেকদিন ওই দোকানে গিয়ে মানুষের নামে গীবত করতো, বদনাম করতো, গীবত করে মানুষের মেয়ের বিয়েটা ভাঙে দিত। একটা পোলা যদি ছোটবেলা রং করে অন্যায় করে, যদি পোলার জন্য মেয়ের বাড়ি থেকে লোক চাইতে, আমি আপনার মগারা কি করে জানেন ভাই? শুনে যান, তেনা আগে চুরি করতো, তেনা আগে জুয়া করতো, চারটা করতে পারা না। খোদার কসম দোস্ত, তোমাকে বলছি তোমার আর আমার কবরে এমন ভয়ঙ্কর জিনিস ঘটবে, তোমার আর আমার সাথে এমন ভয়ঙ্কর ক্ষতি হবে। ভালো করে খেয়াল করো আমি কি বলি, আমার কথাগুলো যদি আমার করে ইনশাআল্লাহ কাজে লাগবে। দোস্ত, তার জন্য আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলে কেউ গীবত করেন না। গীবত করলে কেউ বাঁচবেন না। গীবত এমন ভয়ঙ্কর গুনাহ, গীবত কেমন ভয়ঙ্কর গুনাহ আপনারা জানেন না রে ভাইয়া। মুসা নবীর কালে যখন ফসল নষ্ট হয়ে যেতেছে, এলাকাবাসী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, পয়গম্বর মুসা, বৃষ্টির জন্য আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যেতেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলে, তোমরা একটু মাঠের মধ্যে বসবা। মাঠের মধ্যে যখন সবাই মাঠের মধ্যে বসছে, তখন মুসা সবাইকে নিয়ে দোয়া করতেছে। ঘটনা সবাই জানেন আপনারা। তখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরাইল বলে দাও এই মজলিসের মধ্যে এমন একটা গীবতখোর বান্দা আছে যার অন্তর ঠিক নাই। ওই বান্দা উঠার সঙ্গে সঙ্গে আমি রব্বে কাবা বৃষ্টি দিব। মুসার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মজলিসে এমন একটা ব্যক্তি আছে যে মানুষের নামে বেশি গীবত করো, মানুষের নামে সমালোচনা করো, তুমি উঠে যাও। এবং যেই বান্দাকে মুসা বলছে, ওই বান্দাকে বুঝে গেছে যে আমার তো বড় গুনাহগার, আমার তো বড় গীবত করার কেউ নাই। এর আল্লাহর গোলাম ওই বান্দা যখন উঠলেও ধরা, আবার বসে থাকবে মানুষের বিপদ। ওই বান্দা আল্লাহর কাছে যখন খাস দিল, তখন বলছে যে রব্বে কাবা, তুমি না আমাকে আদর করে মায়া করে বানিয়েছিল আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। তুমি যদি আমাকে এতগুলো মানুষের সামনে দিয়ে আমাকে লজ্জা দেবো, মালিকানের বড় হত্যা করবো, আমার জীবনে আমি যত গুনাহ করেছি তোমার রহমত দিয়ে আমাকে মাফ করে দাও। সকলে জবান ছেড়ে জোরে পড়েন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা গীবত করবো আর কেউ গীবত করে না ভাই, সময় শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে আমরা মাফ চাবো যারা যারা অনেক গীবত করেছেন।
এখানে কি এমন কোন আল্লাহ বান্দারা আছেন যে হুজুর বা ছোট ভাই ভাবতে পারেন, ছেলের মতো ভাবতে যে হুজুর আমি একটাও গীবত করি না, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমি আপনাদের সকলকে পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহর রাস্তায় বাবা কেউ গীবত করেন না। আপনার স্ত্রীদের অনেকের স্ত্রীও আছে না, ওই যে বিড়ি পাকা কিছু ঘর আছে দেখবেন, দিল্লিতে একটা বিড়ি পাকা ঘরে এই করতে এখন ওই করতে এখন এই করতে, মানে 4-5 মহিলা আরে মাশাআল্লাহ গীবত কারে কয় রে। তো স্বামী কাজ করে এসে যে আমি ভাত খাবো হাত পা দিয়ে, কিন্তু বিবিটা কে করে না, বিবি করবে। ওই সমস্ত বিবিরা ভালো হয়ে যান, আপনারা আপনাদের বিবিদেরকে বুঝাইবেন নি? জোরে কথা বলে বুঝাইবেন নি? কিছু কিছু মেয়েরা যুবতী মেয়েরাও গীবত করে, তাদেরকে বুঝাই।